কারখানা থেকে মাল লুট করার নতুন কৌশলের পর্দা ফাঁস করল আসানসোল উত্তর থানার পুলিশ। বড়সড় সাফল্য। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস জানান, বিভিন্ন ট্রান্সপোর্ট সংস্থা অনলাইনে ট্রাক বুক করে। সেই ট্রাকের মধ্যে ফেক নম্বর প্লেট লাগানো থাকে, যা কেউ বুঝতে পারে না। কিন্তু একটি ট্রান্সপোর্ট সংস্থা তা জানতে পেরে আসানসোল উত্তর থানায় বিষয়টি জানান। পুলিশ তদন্ত করে ওই ট্রাকের চালককে গ্রেফতার করে। তার কাছ থেকে পুলিশ জানতে পারে, লোড হওয়া ট্রাক কারখানা থেকে মাল লোড করে গন্তব্যস্থলে পৌঁছয় না, সেই ট্রাকের মাল অন্যত্র চলে যায়। সেখানে মালগুলো বিক্রি করে দেয় ওই গ্যাংয়ের সদস্যরা। এমনকি পুলিশে অভিযোগ করলে সেই ট্রাক নম্বর পাওয়া যায় না, কারণ সেটা ফেক নম্বর প্লেট থাকে আর চালকের লাইসেন্সও ফেক থাকে। ধ্রুব দাস বলেন, ওই ট্রাকের চালককে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ বিহার থেকে ওই গ্যাংয়ের আরও 3 জনকে গ্রেফতার করে। তাদেরকে হেফাজতে নিয়ে বাকি অভিযুক্তদের ধরার চেষ্টা করবে পুলিশ। এই গ্যাংয়ের সদস্যরা বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ অভিযুক্তদের আসানসোল আদালতে পাঠায়। তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতে নেওয়া হবে। ঘটনার তদন্তে পুলিশ শ্যামজি রোড লাইন্স বলে একটা ট্রান্সপোর্টার আছে আসানসোল নর্থের। তো এরা অনলাইনে একটা গাড়ি বুক করে এবং গাড়িটা যাওয়ার কথা ছিল রামদূত রোলার প্রাইভেট লিমিটেড, দুর্লভপুর PS গঙ্গাজল ঘাটি বাঁকুড়া একটা কোম্পানিতে লোডিং হওয়ার জন্য যাওয়ার কথা ছিল। তো এরা গাড়িটা বুক করার পর গাড়িটা যখন আসে তখন গাড়ির নাম্বার এবং ড্রাইভিং লাইসেন্স যেটা আছে সেটা একটু সন্দেহজনক মনে হয়। সঙ্গে সঙ্গে আসানসোল থানাকে জানায়, আসানসোল থানা যায়, গাড়িটাকে ডিটেন করে এবং একটু এক্সামিনেশনের পর পাওয়া যায় যে গাড়ির নাম্বার প্লেটটা ফেক এবং ড্রাইভারের যে লাইসেন্স আছে সেটাও ফেক। তখন অ্যারেস্ট করে আমরা কেস স্টার্ট করি, ড্রাইভারকে অ্যারেস্ট করি। তো ড্রাইভারকে অ্যারেস্ট করে রিমান্ডে নেওয়া হয়। ডিউরিং ইন্টারোগেশন আমরা এদের একটা গ্যাং আছে যারা এই ধরনের ফেক নাম্বার প্লেটওয়ালা গাড়ি বিভিন্ন কোম্পানিতে পাঠিয়ে তারা কোম্পানির প্রোডাক্ট হোক বা রমাল সেগুলো এরা লোড করে পরে সেগুলো অন্য জায়গায় বিক্রি করে দেয় আর কি, ডেস্টিনেশনে যায় না। তো এইরকম একটা গ্যাং আমরা সম্পর্কে জানতে পারি এবং এই গ্যাংয়ের আরও 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। টোটাল এখনও পর্যন্ত 4 জনকে অ্যারেস্ট করেছি। এখন আমাদের সঙ্গে 3 জন অ্যাকিউজড আছে, যাকে আমরা আজকে কোর্টে প্রডিউস করছি এবং রিমান্ডে নিয়ে ফার্দার এই গ্যাংটা সম্পর্কে যা ইনফরমেশন আছে আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি আমাদের এই গ্যাংটা পুরোপুরি বিহারের আছে। যে প্রথমে সঞ্জয় সিং বলে ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়েছিল, এখন আমরা সঞ্জিত কুমার, রৌশন কুমার এবং গণেশ কুমার এরা প্রত্যেকেই বিহারের আছে এবং এদের প্রত্যেকেই আমরা অ্যারেস্ট করে আজকে কোর্টে প্রডিউস করছি। এছাড়া সিমিলার টাইপের একটা কেস আছে যেটা আমাদের লাস্ট ইয়ারের ডিসেম্বর মাসে আসানসোলের হরে কৃষ্ণ ফুড লিমিটেড আড্ডা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট PS আসানসোল নর্থ একটা ফ্যাক্টরি আছে, যেখান থেকে 1800 কেজি মতো আটা লোড হয়েছিল এবং এই গাড়িটাও প্রোভাইড করেছিল আমাদের পাঞ্জাবি মোড়ের একজন ট্রান্সপোর্টার। তো সেই গাড়িটা লোড হওয়ার পর আটাটা যাওয়ার কথা ছিল বেলডাঙ্গায়, ডেস্টিনেশনে পৌঁছায় না, ওটাও মাঝ রাস্তায় এরা কোথাও বিক্রি করে দিয়েছে। তো সেটাও ইনভেস্টিগেশন চলছিল। ওটাও আমরা গাড়ির যে ওনার আছে, অ্যাকচুয়াল ওনার মানে যে গাড়িটা চালাতো আর কি, যদিও গাড়িটা অন্য লোকের নামে আছে আমরা পেয়েছি, তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং সে কনফেস করেছে। ওনাকেও আজকে আমরা কোর্টে প্রডিউস করছি এবং রিমান্ডে নিয়ে এই গ্যাংটারও ডিটেলস আর কি আছে সেটাও জানার চেষ্টা করবো।